কর্মী সমর্থকদের। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে এসআইআর এ হয়রানির অভিযোগে রাজারহাটে সিপিএম এর বিক্ষোভে তুলকালাম। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রঞ্জিত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাপ্রবণ এবং যেটি জানা যাচ্ছে যে সিপিএম কর্মীদের সঙ্গে, সিপিএম মহিলা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হচ্ছে। তারা বিডিও অফিসে প্রবেশের চেষ্টা করছে। এসআইআর নামে যে মানুষকে হয়রানি করছে তারই প্রতিবাদে রাজারহাট বিডিও অফিস অভিযান সিপিএম এর পক্ষ থেকে এবং বিষ্ণুপুর বটতলা থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে তারা সিপিএম কর্মীরা এবং নেতৃত্বরা আসেন এবং তারপরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এবং সিপিএম এর নেতা সপ্তশ্রী দেবের অভিযোগ, বিজেপি এবং টিএমসি যারা ভোটার নয় তাদেরকে বেছে বেছে নোটিশ পাঠাচ্ছে। অর্থাৎ বিজেপি এবং টিএমসির যারা কর্মী রয়েছেন তাদেরকে, তারা যেখানে তারা যে ভোটার নয় তাদেরকে কিন্তু বেছে বেছে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে, তাদেরকে হয়রানি করছে। শুধু একবার নয়, বারংবার করছে। এই সমস্ত অভিযোগ তুলে তারা কিন্তু এই মুহূর্তে যে বিডিও অফিস আছে রাজারহাটে, যে বিডিও অফিসের গেটের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ চালাচ্ছেন। এবং সেই বিডিও অফিসে কিন্তু অর্থাৎ বোঝা যাচ্ছে একগুচ্ছ দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভ করছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো। আর এবারে আপনাদের দেখাবো আসানসোলের ছবিটা, যেখানে এসআইআর এ হয়রানির প্রতিবাদে বামেদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। আসানসোলে বামেদের এসডিও অফিস অভিযানে উত্তেজনা। আসানসোল এসডিও অফিসের বাইরে বিক্ষোভ বামেদের। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এসআইআর এ হয়রানির প্রতিবাদ, রাজ্যের দিকে দিকে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন সেখানে বামেদের এসডিও অফিসে অভিযানে উত্তেজনা। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, একদিকে আসানসোলের ছবি, অপরদিকে রাজারহাটের ছবি। দু জায়গাতে এসআইআর এ হয়রানির প্রতিবাদে বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। বামেদের এই বিক্ষোভকে কেন্দ্র করে দু জায়গাতে উত্তেজনা ছড়িয়েছে, সেই ছবি দেখাচ্ছি। বাবার নামের বানান ভুল, এইসব বলে যদি বারবার ডাকা হয়, এটার তো কথা এসআইআর ছিল না। আমরা বলেছিলাম যে মৃত ভোটার এবং যে ভোটার চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হোক। কিন্তু তারপরে যে ভোটার রয়েছে, যাদের বাবা দাদু সবাই এখানকার, 2002তেও যাদের নাম রয়েছে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এইভাবে ডাকা, এটা মানা যাচ্ছে না। এটাকে আমরা মোকাবেলা করার জন্য রাস্তায় নেমেছি। দুটো রাজনৈতিক দল বাইনারি করছে, তারা হিন্দু মুসলমান করছে, তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে। আমরা বলছি যারা অন্য ভারত, যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে।